নিউ আলিপুরে সুব্রত রায় ও রয়েস ক্লাসিক ফিটনেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো আর্ম রেসলিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা নিয়ে সুব্রত রায় ও প্রতিযোগীরা কে কী বললেন চলুন শুনে নেওয়া যাক। বডি বিল্ডিং হয়, ফার্স্ট ট্রেন্ডিং এ বডি বিল্ডিং হচ্ছে, আমাদের ম্যান সিরিজ হচ্ছে, ইদানিং এসছে আমাদের ন্যাচারাল বডি বিল্ডিং। বাট ন্যাচারাল বডি বিল্ডিং হচ্ছে সমস্ত কিছু হচ্ছে, কিন্তু বাকি যে ট্যালেন্ট আমাদের আর্ম রেসলিং বা নিজস্ব পাওয়ার, বডি বিল্ডিং মানে কি আমাদের ন্যাচারাল কিছু জিনিস আমাদের বডির মধ্যে ইনবিল্ড হচ্ছে, আসছে নর্মাল সব কিছু করছে। আর্ম রেসলিং এ ড্রাগ টেস্ট ছাড়াও লোকে খেলতে পারে। বাট আর্ম রেসলিং যারা খেলছে তারা কিন্তু নর্মাল লোক না, তারা ট্রেন হচ্ছে বাট তারা খেলার জায়গা পাচ্ছে না। আমাদের ফেডারেশনের আন্ডার ছাড়া লোকে খেলতে পারে না, অনেক জায়গায় ফেডারেশন খেলে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারছে না। তো তারা কোথাও পার্টিসিপেট করবে? ফেডারেশনের লোকরা যেটা করছে সেটা ভালো কাজ করছে। আমিও আজকে এই জায়গাটা করছি না, যাতে আমি নিজে করতে পারি, এগোতে পারি। আমি এটা প্ল্যাটফর্মটা রেখেছি সবার জন্য, যে ফেডারেশন যারা খেলে নিয়েছে, হেরে গেছে, তারা খেলতে পারে, যারা নিউজ জমা তারা খেলতে পারে। যত লোক খেলবে তত লোকটা তার নিজের বইটার পাওয়ারটা বুঝতে পারবে। একটা লোক বলবে আমার পাওয়ার এতটা আছে, আমি এতটা ক্যাপাসিটি নিতে পারবো। আর যখন সে প্ল্যাটফর্মে যাবে তখন তার পাওয়ারটা সে ব্যবহার করতে পারে। যখন পাওয়ারটা দেখাতে পারবে না তখন তার মাইন্ডের মধ্যে পাওয়ারটা লক হবে না, তখন তো বুঝতে না আমার পাওয়ারটা কম আছে, আমাকে আরো গ্রোথ করতে হবে। এই গ্রোথের জন্য এটা। আর আমি সেটা করছি নর্মালি একটা ইভেন্ট হিসেবে। এই ইভেন্টটা কি হিসেবে সাকসেস হয় না হয়, আমি আজ পর্যন্ত কোনো করিনি। আমি ছিলাম, খেলে দিলাম, আবার নিউ হয়েছি, সবাই জানি। সবাই জানি আমি ইন্ডাস্ট্রি নতুন আসছি, বুঝেছি, অনেক শো খেলেছি। আমি আস্তে আস্তে কেন করছি, আমি যে জায়গাটা ফেস করেছি সেই জায়গাটা ফেস করতে যাতে বাকিদের না হয়, তারা একটা প্ল্যাটফর্মটা পায়। আজকের দিনে যে প্ল্যাটফর্ম খুবই কম আছে, প্ল্যাটফর্মে আমি আজকে করছি। আজকে ইনোভেশন যদি অন্য কেউ নেয়, আরেকজন নেয়, আরেকটা জিম মেম্বার নেয়, আরেকটা জিম ওনার নেয়, তো আজকে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যে জিমটা ছিল না, ধরো 10% ছিল, আজকে যে জিমটা 50% উপরে। সবাই যদি ইনিশিয়েটিভটা নেয় যে কিছু না কিছু গেম করে প্রতি 3 মান্থ 2 মান্থ 6 মান্থ, এত যে আমাদের যে আমরা যারা এত বিভক্তের মধ্যে রয়েছে, সবাই কিন্তু তার মনে সেটা জানবে যে না আমি তাহলে পার্টিসিপেট করি। সবাই ইন্ডাস্ট্রিটা গ্রোথের দিকে যায়, যত গ্রোথ করবে আমরা ভালো লাগে। ইয়াংদের আগে টিনেজারদের আগে তারা তো ওই ফোন দেখতে পারে, এনার্জিটা এত দূরে এগোতে থাকে, যাতে প্রবলেমটা না হয়, এদের এনার্জিটা বাড়তে লাগে। সেই জন্য আমাদের প্রতিযোগিতা গ্রোথ করে আরো বেশি করে গ্রোথ করি। তার জন্য প্ল্যাটফর্ম দিতে হবে, একটা প্ল্যাটফর্মে হবে না। আমাকে আজকে প্ল্যাটফর্ম দিতে হবে, কালকে দিতে হবে, এখন দেবো। আগে আমাদের শীতকালে গেম হবে, আমাদের শীতকালে হয় না, কিন্তু 12 মাসে গেম চলছে আমাদের গেমের মধ্যে পার্টিসিপেট কিন্তু আসছে। একটা উইনার যে হয়েছে আগের ম্যাচে, সে কিন্তু পরের গেম উইনার হচ্ছে। আর এনাদের যুক্ত সেম জিনিসটা আমি চাইছি প্ল্যাটফর্ম দিতে যাও, জিতে যাও। তাতে একের পর একের 8 বার এখানে হারলো, তারা কি হেরে গেল? পার্টিসিপেশন করার জন্য জিততে চাই। আমার দিকে লুজ হয়েছে, এই লুজ পয়েন্ট আমি না অ্যাটেন্ড করতে পারি, এই জন্য আর এটা করা কিচ্ছু না। আমার এখানে বলতে গেলে দেখো সমস্ত সমস্ত নতুন, আর কিছু নতুন রয়েছে। আমি এখন ট্রেন করি সেই হিসেবে মেশিন দরকার, যারা এখন পার্টিসিপেট করতে পারবে কোনো কম্পিটিশনে, সেই তুমি যা দরকার আমার কাছে আমি কখন এগিয়ে লাগবে, আমি কোনো মেডিয়া লাগি যাতে আমি ট্রেন করতে চাই, ট্রেন করে আমি স্টেজে থাকতাম না আমাদের। পার্টিসিপেট করে কেমন লাগলো এই টুর্নামেন্টে? এখন অব্দি তো ভালোই লাগছে, এত দূর থেকে আসা গোসল হলো। কোথায় থাকো তুমি? আমি উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে এত দূরে পার্টিসিপেট করলে সেটা খবর কি করে পেলে এবং সেটা? সোশ্যাল মিডিয়া দিয়ে। আচ্ছা, ফেসবুকে ভর্তি হয়েছিল কি? হ্যাঁ। তোমরা কতদিন ধরে জিমের সঙ্গে যুক্ত? এই জিমের সাথে তো অনেক দিন থেকে যুক্ত না, কিন্তু রয়দাকে চিনি অনেক দিন থেকে। ফিট এক্সপোতে খেলেছিলাম ওনার সাথে। এমনি আর্ম রেসলিং এ আমরা 6 মাস থেকে করছি। নিজেকে মেনটেন করো কি করে, এবং যারা তোমার মতো হতে চায় বা যারা জিমের আগ্রহী হয়? কিছু না, ঘরের ডায়েট প্রপার চিট ডায়েট না করলেই হয়। ঘরের ডায়েট মেনলি মা বাবা যা বানিয়ে দেবে সেটাই মেনলি দিতে হয়। আর এক্সট্রা যদি তুমি বাড়াতে যত প্রোটিন ক্রিয়েটিন এরা সব আছে, এসবের সাহায্য আপনারা করতে পারেন। অনেক ছাত্রছাত্রী আছে যারা তোমার দামি প্রোটিন পাউডার। হ্যাঁ, তো ঘরের ডায়েট প্রোটিন নাও, যারা ভেজিটেরিয়ান আছে ভেজ ডায়েট নাও, আর যারা নন ভেজিটেরিয়ান আছে চিকেন, কত সাপ্লিমেন্ট আছে। এখানে পার্টিসিপেট করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, আপাতত চলছে, দেখি এবার ফাইনাল দেখা হচ্ছে। আচ্ছা, সুন্দর স্বাস্থ্য গঠনের জন্য জিমে কি ভর্তি করতে হবে নাকি বাড়িতে বসে? না, বাড়িতে বসেও হয়, কিন্তু জিমে করলে একটা কি ওয়েল মেনটেন বিহেভিয়ার আর ডিসিপ্লিন থাকবে। এখানে পার্টিসিপেট করে এই টুর্নামেন্টে খেলে কেমন লাগলো? খুবই ভালো লাগছে টুর্নামেন্টে খেলে, মানে এত খুব অ্যাম্বিয়েন্স, একটা খুব ভালো অ্যাম্বিয়েন্স আর কি, মানে এক্সপেক্ট করিনি এতটা আর কি। যেহেতু মানে
অর্গানাইজ করে বললো, যাওয়া বলেছে, তার সাথে কথা হয়েছিল যে প্রাইভেট মানে জিম থেকে টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, তো ভালোই করেছে অনেকটা। মানে রয়দার এই রয়দার জিমে হ্যাঁ অনেক অত্যাধুনিক সরঞ্জাম, হ্যাঁ অনেক ভালো করছে, মানে এখন নর্মালি এরকম হয় না। আর যে প্রোপাঞ্চায় আসার পর থেকে যে আমরেসলিং যেটা মানে গেমটা এত ভালো সুন্দর এগোচ্ছে, খুব ভালো লাগছে। মানে আগে জানতোই না, এখানে এখন লোকজন মানে এটাও যে এটার জন্য ট্রেনিং হয় আলাদা, সেটাও জিজ্ঞেস করে, মানে খুব ভালো লাগে আর কি। আমি চাকদা বিষ্ণুপুর। আমি একজন ফর্মার অ্যাথলিট, আগে 100 মিটার 200 মিটার দৌড়াতাম। হ্যাঁ, তো তারপরে ছেড়ে দেওয়ার পর আমার যথেষ্ট বয়স হয়েছে, তো আমি এখন সুব্রতদার এখানে রিসেন্টলি জিম করা চালু করেছি, এবং সুব্রতদা একটা করে ইনিশিয়েটিভ নিতে থাকে, এটার জন্য আমার খুবই ভালো লাগে নতুন করে এনফুটা ফিডের পাওয়া। হ্যাঁ, এখন সুব্রতদা কিছু না কিছু ট্রেনিং করাতেই থাকে, প্লাস একটা না একটা কোনো গেম করতে থাকে, যার জন্য আমি হঠাৎ করে একটা ইন্টারেস্ট নিয়ে এখানে পার্টিসিপেট করলাম, আর আজকে আমি ফাইনাল অব্দি কোয়ালিফাই করেছি, সেটা আমার খুবই ভালো লাগছে। এমনিতে সুব্রতদার আগের জিমটা পুরোপুরি অন্যরকম ছিল, আর এখন পুরোপুরি ট্রান্সফর্ম করে এবং এতই সুন্দর করেছে যে সবার জন্যই এটা খুব ভালো মানে প্র্যাকটিস করার জায়গা হতে পারে।